শক্তি 24x7 আপনাদের খবর সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। অভাব, অভিযোগ, সাফল্য শক্তি 24x7-এর উদ্দেশ্য। শুধুমাত্র দোষ ধরতে নয়, কাঁদা ছোড়াছুড়ি নয়, যা কিছু ভালো, আশার আলো এগিয়ে নিয়ে যাওয়ার খবরে আমরা নজর রাখব সবসময়। কারণ আপনারাই শক্তি 24x7-এর শক্তি। আপনাদের অবশেষে তো কারেন্টটা এলো, তো কতটা খুশি? আমি খুব খুশি কারেন্ট আসতে। আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সব ঠিক হয়ে গেছে। এবার কারেন্ট আসতে চারদিকে লাইটটাও হয়েছে, যে সাপ খোপ ঢুকতো সেটাও অতটা আর ঢোকে না। আমরা খুব খুশিও হয়েছি। আর যে চ্যালেঞ্জটা সাকসেস করেছে, আমাদের উপকার করেছে। আর আপনার চ্যালেঞ্জের জন্য আমরা খুব খুশি। ধন্যবাদ। হ্যাঁ, অবশেষে কারেন্ট এসেছে, খুবই ভালো লাগছে। কারণ অন্ধকারের মধ্যে যে কষ্টে ছিলাম এখানে আমরা, সে কুকুর বিড়াল যেমন থাকে সেইভাবে ছিলাম। হ্যাঁ, ছেলের তো খুবই কষ্ট হতো গরমের মধ্যে। তো বাবা হয়ে ছেলের কষ্ট আমি দেখেছি, বুঝেছি। হয়তো এটা সম্ভব হতো না, আপনাদের চ্যানেলের জন্য এটা সম্ভব হয়েছে, যে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। অসম্ভবটা কী ছিল, সম্ভবটাই বা হলো কী করে? কেনই বা শক্তি 24x7-কে বাহবা দিচ্ছে পরিবার? দেখে নেওয়া যাক সে দিনের কথা। শ্যামপুরের একটি বাড়িতে যেন অদ্ভুত আঁধার বিরাজ করে ভর দুপুরেও। এই গরমের মধ্যেও ঘরের ভেতরে সাপ, পোকামাকড়ের সঙ্গে মোমবাতির আলোকে সম্বল করে পড়াশোনা করছে এক রত্তি ও তার পরিবার। জানা গিয়েছে শ্যামপুরের বানেশ্বরপুরের বাসিন্দা দীপঙ্কর বেরা পেশায় গাড়ির চালক। বছর তিনেক আগে নতুন ঘরে বসবাস করলেও বাড়িতে বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি। অথচ বাড়ির 1 কিলোমিটার চৌহদ্দির মধ্যে রয়েছে ইলেকট্রিক ট্রান্সফরমার। বানেশ্বরপুরের পেট্রোল পাম্প থেকে ঘুর পথে তৈরি না হওয়া বিগত সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ওই পরিবারটিকে। বাড়িতে 2 শিশু সন্তান, যাদের একজনকে পড়াশোনা করতে হয় মোমবাতির আলোয়। অথচ বাড়ির যাতায়াতের পথে বিদ্যুৎ সংযোগের জন্য পোস্ট পড়েছিল, কিন্তু নির্বাচনের আগে তা তুলে নিয়ে চলে যায় বিদ্যুৎ অফিসের কর্মীরা। প্রতিবেশী নাকি এ ঘটনার প্রতিবাদ করেছে। অমানবিকতার শিকার হয়েও দিনের বেলায় তীব্র গরমকে সহ্য করে রাতে পোকামাকড়ের সাথে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা চালাচ্ছে এই রত্তি। নতুন সরকারের কাছে তাদের আশা, এবার বোধহয় সমস্যা মিটবে। বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নাগরিকদের স্বাচ্ছন্দ্য বিষয়ে প্রতিনিয়ত যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, আশা করি এবার হয়তো এই পরিবার সুরাহা পাবেন। সুরাহা হয়েছে। সমস্যার কথা আমরা তুলে ধরেছিলাম আমাদের খবরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে। মানবিক মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আধার থেকে আলো এসেছে। আমরা চাই আগামী দিনে আধার সরে যাক, উন্নয়নের আলো আসুক রাজ্যে। ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।